গুনাহ ছেড়ে দেন, খালি গুনাহ নামক অপরাধটা ছেড়ে দেন, আপনার রিজিক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নিয়ে আল্লাহ খুলে দিবে রিজিক। গুনাহ ছেড়ে দেন, খালি গুনাহটা ছেড়ে দেন। আপনি বেশি নফল পড়তে হবে তাও বলতেছি না আমি, আপনি নজর হেফাজত করে খালি নামাজগুলো ঠিক মতো পড়েন, আপনি খালি নজরটা হেফাজত করেন, 1000 নফল নামাজ না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন। কি কথাটা কইছি মন দিয়ে লাগায় শোনেন, 1000 নফল না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন, একটা গুনাহ থেকে বাঁচেন। একটা নারীর দিকে আপনি তাকিয়ে গুনাহ করা, 10,000 রাকাত নফল নামাজ আরো বেশি কইতে পারেন আশেপাশে রাখেন, আর আপনি নজর হেফাজত করেন, বিপরীত দিকে অসংখ্য গণিত নফল নামাজ রাখেন, এই নজর হেফাজতটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এটা সহজ না, কারণ হাদিস আসছে নজরু সাহমু মিন সিহামি ইবলিস, নজর হলো ইবলিসের বিষাক্ত একটা তীর, এই তীর দিয়ে ইবলিস মানুষকে ধ্বংস করে দিতে চায়। বলতেছিলাম অপরাধ ব্যভিচারের কারণে 4 নাম্বার ক্ষতি, ব্যভিচারের কারণে কোনো সন্তান যদি কোনো এলাকায় আসে, কোনো সন্তান আপনাদের এলাকায় যদি কখনো ব্যাপকভাবে কোনো গজব আসে, ব্যাপক গজব বলতে হঠাৎ দেখবেন ঘরে ঘরে একটা গজব সবার উপরে আইসা যায়। কথার কথা, করোনা ভাইরাস পুরা বাংলাদেশে আসছিল কিনা? আরে পুরা দুনিয়াতে আসছে না? ও দুনিয়া বাদ দিয়ে আমরা আমাদের দেশের কথা আমরা বলি, বাংলাদেশে আসছে না? তো কোনো গজব যখন মানুষকে ব্যাপকভাবে পাকড়াও করে, নবীজি বলছেন তখন ওই জনপদ বা ওই দেশের মধ্যে একটা অপরাধ খুঁজবা, খুঁজা যদি পেয়ে যাও বুঝবা ওই অপরাধের কারণে আরো অপরাধ আছে, ওইটার কারণে গজব আসার কারণ কি? নবীজি বলেন লা তাজালু উম্মতি বিখাইরিন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ইমওয়ালাদুজ জিনা, যতদিন তাদের মাঝে জারস সন্তান পয়দা না হবে। কি সন্তান? আল্লাহ নবী বলেন যতদিন তাদের মাঝে জারস সন্তান পয়দা না হবে ততদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। আমার উম্মতের মাঝে যদি জারস সন্তান তৈরি হয়ে যায়, আউশাকাল্লাহু আইয়া উম্মাকুমুল্লাহু বিআযাব, আল্লাহ ওই জনপদের সবাইকে ব্যাপকভাবে আযাব দ্বারা পাকড়াও করবেন। জারস সন্তান ওটার তো অপরাধ নাই, জারস সন্তানটা তো আর অপরাধ নাই। জারস সন্তান যখন হবে ওই এলাকার সবাইকে আল্লাহ ব্যাপকভাবে গজবের মধ্যে লিপ্ত করবেন। ভাইও অপরাধ করেন না, জিনা বাস্তবিক অর্থে যেটা, এর চেয়ে বেশি রূপক অর্থের জিনাগুলা থেকে বেঁচে থাকেন। এই যুগে আপনি নজর হেফাজত করেন, আপনারে কেউ অলি কইয়া সার্টিফিকেট দেওয়া লাগবে না, আল্লাহর খাতায় আপনি আল্লাহর অলি। নজর হেফাজত করেন, নজরের গুনাহ করেন না, আপনি আল্লাহর অলি। এই হলো আপনার 1 নাম্বার অপরাধ। আমার উম্মতের একদল মানুষ জিনাকে হালাল মনে করবে। 2 নাম্বার, ওয়াল হারির, রেশমের পোশাক পরা আমার উম্মত হালাল মনে করবে, সিল্কের জামা। ঈদের সময় অনেক যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি পরেন, বেশি অংশ সিল্ক যদি থাকে এই পাঞ্জাবি পরা আপনার জন্য জায়েজ নাই। সিল্কের জামা পরে, সিল্ক পাঞ্জাবি, এটা রেশমের সাথে যদি সাদৃশ্য হয়ে যায় আপনার জন্য এটা পরা হারাম। 3 নাম্বার, অল খামরা, মদ পান করা আমার উম্মত হালাল মনে করবে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খাম, এমন একটা সময় আসবে আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, মদের নাম মদ দিবে না, অন্য নাম দিবে। মানুষ মদ পান করবে অন্য নাম দিয়া, মানুষ মদ খাবে, নাম হবে কানাডা দাই মাস্তুদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়া মানুষ পানি পান করবে। কিন্তু এটা যে মদ, এটা মানুষ অন্যের সামনে প্রকাশ করবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন লা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিব, এই মানুষগুলা পানি টানবে আর তাদের সামনে নায়িকা গায়িকারা নাচানাচি করবে, ঢোল তবলা বাজাবে, আর তারা নাম দিবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মধ্যে যত সব অসাংস্কৃতিক আর অপকর্ম চলতে থাকে, মানুষ মদ পান করবে অন্য নাম দিয়া।